পচা কাঁঠালটা নিয়ে তাদের পুকুরেই ফেলে দেয়। জিয়া, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তো সেই পচা কাঁঠাল থেকে এত বড় একটি কাঁঠালের গাছ হয়েছে। জিয়া, আমি বাজারে যাব মা, ঘরে যে রান্না করার মতো কিছুই নেই। আমি এখন একটু বাজার থেকে ঘুরে আসি, তুই বাড়িতেই থাক মা, আমি তোর জন্য চকলেট নিয়ে আসবো। মা, তুমি বাজারে যাচ্ছ? আমাকেও সঙ্গে করে নিয়ে চলো না মা। না রে জিয়া, তোকে নিয়ে যেতে পারবো না। বাজারে গেলেই তুই এটা ওটা খাওয়ার জন্য বায়না ধরবি। আমার কাছে কি অত টাকা আছে যে তোকে কিনে দিব ওইসব? মা, আমি তোমার কাছে কোনো কিছুই চাইবো না, তুমি শুধু আমাকে সঙ্গে করে নিয়ে চলো। আমার যে বাড়িতে একা একা থাকতে একদম ভালো লাগে না, তুমি আমাকে নিয়ে চলো মা তোমার সঙ্গে। এরপর জিয়া তার মায়ের সঙ্গে বাজারে চলে যায়। তার মা যখন বাজার করছিল তখন সে বাঘ মামার বিক্রি করা কাঁঠালের দিকে তাকিয়েছিল। মা, ও মা, ওই দেখো না, ওইখানে বাঘ মামা কি সুন্দর কাঁঠাল বিক্রি করছে, কাঁঠাল থেকে কত ঘ্রাণ আসছে। হ্যাঁ রে জিয়া, কাঁঠাল থেকে তো খুব সুন্দর ঘ্রাণ আসছে। কেন রে মা? ও মা, ওইখান থেকে আমাকে একটা কাঁঠাল কিনে দাও না, আমার যে বড্ড কাঁঠাল খেতে ইচ্ছে করছে। ওই কাঁঠালের ঘ্রাণে মনে হচ্ছে কাঁঠালগুলো খেতে অনেক মজা হবে। দাও না মা একটা কাঁঠাল কিনে। মারে, আমি কি অত টাকা নিয়ে এসেছি নাকি যে কাঁঠাল কিনে দিব? যা টাকা এনেছি তা দিয়ে তো ঠিক মতো বাজারই করতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, আমি বাঘ মামার কাছে গিয়ে দেখি, বাকিতে যদি একটা কাঁঠাল দেয় তাহলে এখন কিনে দিব, নয়তো আবার পরে। বাঘ মামা, আপনার কাঁঠালগুলো তো দেখে খুব ভালো মনে হচ্ছে, কি সুন্দর ঘ্রাণও বের হচ্ছে। তো বলছি বাঘ মামা, আমাকে কি একটা কাঁঠাল বাকিতে দিবেন? আমি কিছুদিন পরে এসে আপনার টাকাটা দিয়ে দেব। আরে ঝুমা, তুই এসব কি বলছিস? কাঁঠাল খেতে এসেছিস, তাও আবার বাকিতে? না রে, আমি বাকিতে কোনো কাঁঠাল দিতে পারবো না, কাঁঠালের যে অনেক টাকা দাম। বাঘ মামা, আমার মেয়েটা যে কাঁঠাল খাওয়ার জন্য বায়না ধরেছে, দিন না একটি কাঁঠাল, আমি আপনার টাকাটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেব। আরে ঝুমা, বললাম তো বাকিতে কাঁঠাল দিতে পারবো না, এখান থেকে যা তো, আমাকে বিরক্ত করিস না। বাঘ মামা, এভাবে কেন বলছেন? জিয়ার বাবা বেঁচে থাকতে আপনাদের সকলকে কতই সাহায্য করেছে, আর এখন আপনারা আমার সাথে এমন ব্যবহার করছেন। আচ্ছা ঠিক আছে, কোনো কাঁঠাল লাগবে না, চলে যাচ্ছি আমি। এরপর ঝুমা শিয়ালিনী মনটা খারাপ করে তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। মা, তোমার রান্না করতে তো এখনো অনেক সময় বাকি, আমি ততক্ষণে আমার বন্ধু টিনার সাথে একটু খেলা করে আসি। জিয়া, একটু আগেই তো বললি তোর নাকি খুব ক্ষুধা পেয়েছে, তাহলে তুই ক্ষুধা পেটে নিয়ে কিভাবে খেলবি রে মা? মা, আমি একটু খেলা করে তাড়াতাড়ি চলে আসবো। আর তোমার মনটা এখনো খারাপ? তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারোনি বলে মন খারাপ করে আছো মা? তুমি মন খারাপ করো না, আমি আর কখনো কাঁঠাল খেতে চাইবো না। খুব বুদ্ধি হয়েছে না, মায়ের মন খারাপও বুঝতে শিখে গেছিস। আচ্ছা ঠিক আছে রে মা, তুই চিন্তা করিস না, আমার টাকা হলে আমি তোকে কাঁঠাল কিনে দিব। যা মা, এখন খেলতে যা। টিনা, এই টিনা, আজকে তুই মাঠে খেলা করতে যাসনি কেন রে? চল চল, আমরা মাঠে গিয়ে খেলা করব। না রে জিয়া, আজকে আমি খেলা করতে যাব না, আজকে আমার মা আমাদের বাগান থেকে কাঁঠাল পারবে, আমি সেখানেই যাব। টিনা, তোদের কাঁঠাল বাগানে অনেক কাঁঠাল হয়েছে, তাহলে তো তোরা প্রতিদিনই কাঁঠাল খেতে পারিস। চল টিনা, আমিও তোর সঙ্গে যাব, আমি তোর মাকে কাঁঠাল পাড়তে সাহায্য করব। এরপর তোর মা যদি আমাকে একটি কাঁঠাল দেয়, আমিও কাঁঠাল খেতে পারবো। আচ্ছা ঠিক আছে রে জিয়া, তাহলে চল, তুইও আমার সাথে চল। মা, তোমার কাঁঠাল কাটা কি হয়ে গেছে? দেখো না, জিয়াও এসেছে তোমাকে সাহায্য করার জন্য।
জানো মা, জিয়ারা না কাঁঠাল খেতে পারে না কিনে। তুমি ওকে একটা কাঁঠাল দাও না মা, আমাদের এখানে তো কত কাঁঠাল পেকেছে। না রে টিনা, আজকে আর কাঁঠাল কাটবো না, সব কাঁঠাল কাটা হয়ে গেছে। আর তুই এই ছোট লোক জিয়াটাকে কাঁঠাল দিতে বলছিস? একটা কাঁঠালের যে অনেক টাকা দাম, ওকে দিতে পারবো না। মা, এভাবে কেন বলছো? জিয়া তো আমার বন্ধু, ওকে একটা কাঁঠাল দাও না মা, ও যে কখনো কাঁঠাল খায়নি। আচ্ছা ঠিক আছে রে টিনা, তুই যখন এত করে বলছিস তাহলে জিয়াকে একটা কাঁঠাল দিয়েই দেই। এই জিয়া, এই যে দেখছিস কাঁঠালটা, এই কাঁঠালটা নিয়ে যা। একটু পচে গেছে, তবে বেছে বেছে ভালো অংশগুলো খেয়ে নিস। কাকিমা, তুমি সত্যি বলছো? এই কাঁঠালটা আমি নিয়ে যাব? তাহলে তো ভালোই হবে কাকিমা, আমি এখান থেকে কাঁঠাল খেতে পারবো। এরপর জিয়া সেই পচা কাঁঠালটা নিয়েই বাড়িতে চলে যায়। আরে জিয়া, সেই কখন গিয়েছিস? আর এখন তোর আসার সময় হলো, আর এই পচা কাঁঠালটা কোথা থেকে নিয়ে এসেছিস? কাঁঠালটা থেকে কি গন্ধ বের হচ্ছে? কাঁঠালটা তো একবারে পচে গেছে মা, এটা কেন নিয়ে এসেছিস? ও মা, এটা বাঘিনী কাকিমা আমাকে দিয়েছে, বলেছে ভালো অংশ পেলে খেতে। তুমি এটা ভেঙেই দেখো না মা, ভালো অংশগুলো আমাকে বেছে বেছে দাও, আমি সেগুলো খাবো। জিয়া, তুই এসব কি বলছিস? এই কাঁঠালটা তো একবারে পচে গেছে, কি দুর্গন্ধ আসছে, এটা থেকে তো কোনো ভালো অংশই পাওয়া যাবে না। এটা খেলে তো তুই অসুস্থ হয়ে যাবি, এরপর ডাক্তার এসে তোকে সুই ফুটাবে। তুই এক্ষুনি এই কাঁঠালটা ফেলে দিয়ে আয় মা, আমার টাকা হলে আমি তোকে কাঁঠাল কিনে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে মা, আমার ডাক্তারের সূচে আবার অনেক ভয় লাগে, আমি এক্ষুনি কাঁঠালটা ফেলে দিচ্ছি। এরপর জিয়া সেই পচা কাঁঠালটা নিয়ে তাদের পুকুরেই ফেলে দেয়। মারে, এভাবে কেন বসে আছিস? কাঁঠাল খেতে পারিসনি বলে মনটা খারাপ? তুই মন খারাপ করিস না রে মা, আমার টাকা হলে আমি তোকে কাঁঠাল কিনে খাওয়াবো, এখন ঘুমিয়ে পড়। আরে, এই পুকুরে এত বড় একটি কাঁঠাল গাছ কোথা থেকে আসলো? মা, ও মা, দেখে যাও, কালকে যেখানে আমি কাঁঠালটি ফেলেছিলাম সেইখানে তো একটা বড় কাঁঠালের গাছ হয়েছে। জিয়া, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তো সেই পচা কাঁঠাল থেকে এত বড় একটি কাঁঠালের গাছ হয়েছে। এই গাছ থেকে কখনোই কাঁঠাল শেষ হবে না, তোমরা যত ইচ্ছা তত কাঁঠাল খেতে পারবে, আবার কাঁঠালগুলো বাজারে বিক্রিও করতে পারবে। আরে, এটা তো জাদুর কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছ দেখছি আবার কথাও বলছে, তাহলে এতদিনে আমার মেয়ের ইচ্ছাটা পূরণ হলো। হে মা, এই কাঁঠাল গাছটা তো দেখছি অনেক ভালো, আর এখন থেকে তোমাকেও কোনো কষ্ট করতে দেব না, এইখান থেকে কাঁঠাল বিক্রি করে আমাদের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে মা। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দিবে। ধন্যবাদ।